হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও। আজকে আমি নারুটো এনিমের কিছু আননোন ফ্যাক্ট নিয়ে কথা বলবো, যেমন কাকাশি কেন রিমকে মেরে ফেলে, অবিটো কেন ফোর্থ নিনজা ওয়ার ঘোষণা করে, আর এর মেইন কারণটা কি, রিমের মৃত্যু নাকি অন্য কিছু। তো আজকের ভিডিওতে তোমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে আশা করি। তো ভিডিওটা শুরু করা যাক। আর যারা নতুন আছো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এখানে প্রতিদিন বিভিন্ন এনিমের ফ্যাক্ট নিয়ে কথা বলা হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন, কাকাশি কেন রিমকে হত্যা করলো? সত্যি বলতে কাকাশি রিমকে হত্যা করেনি। যারা নারুটো শিপুডেন পুরো দেখেছে তারা বলতে পারবে রিম নিজেই লিভ ভিলেজকে বাঁচানোর জন্য কাকাশির চিদরিতে নিজের জীবন দেয়। এখন তোমরা অনেকেই ভাববে কেন রিম তার জীবন দেয়, আর এর কারণটা কি ছিল। অবিটোর মৃত্যুর পর থার্ড নিনজা ওয়ারে হিডেন মিস্টের নিনজারা রিনকে অপহরণ করে তার মধ্যে থ্রি টেল সিল করে দেয়। তাদের মতলব ছিল রিন লিভ ভিলেজ যাওয়ার পথ জুৎসুর মাধ্যমে থ্রি টেলকে মুক্ত করবে এবং কোনোহা ভিলেজকে ধ্বংস করবে। কিন্তু রিম তা জেনে ফেলে এবং নিজেকে আত্মত্যাগ করে কোনোহা ভিলেজকে রক্ষা করতে চায়। সেটা কাকাশিকে বললে কাকাশি রাজি হয় না কোনো মতেই। তারপর কাকাশি যখন মিস্ট ভিলেজের শিনোবিদের সাথে ফাইট করতে থাকে তখন সে চিদরি জুৎসু ব্যবহার করে কাকাশির আক্রমণের সময় রিন তার সামনে এসে পড়ে। ফলে কাকাশির চিদরি রিনকে বিদ্ধ করে এবং রিন মারা যায় সেখানেই। এবার জানা যাক কেন অবিটো মাদারের কথায় ফোর্থ নিনজা ওয়ার করতে রাজি হয় বা টেইল বিচ সংগ্রহ করতে রাজি হয়, এবং তার পিছে কি রিনের মৃত্যুই মূল কারণ ছিল। বলতে গেলে ওইটাই মূল কারণ ছিল না, আরো অনেক কারণ ছিল ফোর্থ নিনজা ওয়ারের সূচনা বা টেইল বিচ সংগ্রহ করার। রিন যখন কাকাশির হাতে মারা যায় ঠিক ওই মুহূর্তে অবিটো ওখানে পৌঁছায়। তার চোখের সামনে তার বন্ধুর হাতে রিনের মৃত্যু, এবং সে রিনকে বাঁচাতে পারে না এবং কাকাশিকেও মারে না, কারণ সে হোয়াইট জিৎসুর কাছে জানতে পারে এই সব কিছুর পিছে মিস্ট ভিলেজ বা পুরো পৃথিবী দায়ী। এইভাবে অবিটো ম্যানিপুলেট হয়ে যায়। তাই সে মিস্ট ভিলেজ এবং এই পৃথিবীর সবাইকে শিক্ষা দেওয়ার জন্য মাদারার কথায় রাজি হয় এবং মিশন ইনফিনিট সুকুয়োমি করার জন্য প্রস্তুত হয়। এবং মাদারার কথা মতো পেলেক জুৎসুর কথায় সব রূপ নিনজাদের নিয়ে অকুৎসুকি তৈরি করে, কিন্তু সে তার মেইন না হয়ে পেইনকে তার মেইন বা লিডার দেয়। পেইন অবিটোর কথা মতো এবং অবিটো ব্ল্যাক জুৎসুর কথা মতো মাদারার ইনফিনিট সুকুয়োমি তৈরির জন্য সব টেইল বিস্টকে সংগ্রহ করতে শুরু করে। আর এইভাবেই ফোর্থ নিনজা ওয়ারের সূচনা হয় এবং হাজার হাজার শিনোবি মারা যায় এবং মাদারও রিভাইভড হয়। তো আশা করি আজকে এই ভিডিওর পরে তোমরা সব কনফিউজিং থেকে দূর হতে পারবে। আর তোমরা যদি চাও তাহলে আমি নেক্সটে কিভাবে মাদারাকে প্লাগ জুৎসু ম্যানিপুলেট করে সবকিছু শুরু করে তা নিয়ে ভিডিও বানাবো। সেই ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি অন্য কোনো বিষয়ে ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো।